বাড়িতে ফিরে স্নান সেরেই যে যার মতো খেতে বসে পড়লাম। কতদিন পর যে মায়ের হাতের রান্না খাচ্ছি, এই তৃপ্তি শুধু আমিই জানি। তিতিরও বোনকে পেয়ে ভীষণ আনন্দ শুরু করেছিল। খাওয়া দাওয়া সেরে এবার ওরা দুজন বসে পড়লো মেকআপ করতে। এই মেকআপ বক্সটা তিতির জেদ করে আমাকে দিয়ে কিনিয়েছে। এবারের বাড়িতে আসাটা নেহাতি ঘোরার জন্য নয়। গত 12 দিন আগে আমার ঠাকুমা প্রয়াত হয়েছেন। আজ ছিল তার মৎস্যমুখীর অনুষ্ঠান। ঠাম্মার শেষ কাজে আসবো না সেটা তো হতেই পারে না। একবার ভেবেছিলাম এই সব কিছু ইউটিউবে শেয়ার করব না। তারপর ভাবলাম ঠাম্মার শেষ কাজের স্মৃতিটুকুন রয়েই যাক না আমার ইউটিউব চ্যানেলে। সন্ধ্যেবেলা রিচুয়াল অনুযায়ী যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে প্রদীপ ধরানো হলো। কিছুক্ষণ পর থেকেই আমন্ত্রিতরা আসতে শুরু করলো। সন্ধ্যে 8:30 নাগাদ খাওয়া দাওয়া শুরু হয়েছিল। তিতিরও ওর বোনের সঙ্গে খেতে বসেছিল। অনুষ্ঠানে বসে বসে ভীষণ মন খারাপ করছিল। এই তো সেদিন ঠাম্মার সঙ্গে দেখা করে গেলাম। ঠাম্মার ডাক, ঠাম্মার সেই হাসি, ঠাম্মার মুখখানি কোনো কিছুই আর কোনোদিনই দেখতে পাবো না। পড়ে রইল ঠাম্মার রান্নাঘর, খাট বিছানা, ঘর বাড়ি। আর মানুষটাই চলে গেল। মানুষ কিসের জন্য এত লড়াই করে কে জানে।